নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, আমরা নির্বাচনী তাপমাত্রার কথা বলছিলাম আর কি, সব মিলে ভোটারের আস্থা তৈরিতে সেই উত্তাপটা আসলে কতটা তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি সাপেক্ষে যদি বলেন। দেখেন, আমি আপনার এখানে আসার আগে নির্বাচন নিয়ে ডিসকাস করছিলাম, তখন উত্তাপই ছিল না। তখন আমি একটা কথা বলেছিলাম যে ভাই দেখেন, নির্বাচনী উত্তাপ যদি আপনি চান, আপনাকে ওই রাইট টাইমে যাইতে হবে। যেমন দেখেন, এখন কিন্তু আপনার নির্বাচনী প্রচার প্রচারণার কোনো বিধিনিষেধ নাই। এখন কিন্তু আপনি নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারতেছেন। এখন গতকালকে আমি একটা ফ্যামিলি কাজে বের হইছি, আমি রীতিমতন পুরো রাস্তায় জ্যাম খাইছি, কিন্তু আমার কাছে ডিস্যাটিসফাই লাগে না। এবং আমার কাছে মনে হয়েছে যে পিপল আর লাইক নট দ্যাট মাচ ডিস্যাটিসফাইড। তারা ব্যান্ড পার্টি শুনতেছে, তারা মানুষের মার্কা দেখতেছে, ধানের শীষ দেখতেছে, কোথাও কোথাও দাড়িপাল্লা দেখতেছে, কোথাও শাপলা দেখতেছে। সম্পৃক্ত হওয়া, হোয়াট ইজ মাই টেক ওভার ফ্রম দ্যাট পার্টিকুলার কেস? আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশে এখন নির্বাচনে একটা আমেজ তৈরি হয়েছে এবং এই আমেজকে আমরা এনজয় করতে চাই। এই আমেজটা, এই যে উৎসবটা, এই উৎসবটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল বিগত 16 বছর। আমরা এই উৎসব দেখিনি। আমরা দেখছি বিএনপির ধানের শীষের লোক যখন রাস্তায় নামছে তাকে পেটানো হয়েছে, আমরা নিজে দেখছি। এখন প্রিপারেশনের পয়েন্টে দেখেন, আমরা একটা ব্যাপার বলি, নির্বাচন কমিশনকে তো অবভিয়াসলি মেরুদণ্ড সোজা করতে হবে, এক। দ্বিতীয়ত আমাদেরকেও অ্যাসিস্ট্যান্সিটাকে তাদেরকে প্রপারলি দিতে হবে। কারণ দেখেন, ইটস নট দি ম্যাটার অফ ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকুলি আর নির্বাচন কমিশন। এখানে কিন্তু একটা বিরাট শক্তি, যারা নির্বাচন কোনোদিন দেয় নাই মানুষের কাছে, তো তারা তো এই নির্বাচনটা ভালো করে চাবে না। কাজেই তাদেরও কিন্তু একটা বিরাট রকম অ্যাক্সেস এখানে থাকবে। আমরা চাই যে আমাদেরকে সবাইকে মানে কাঁধে কাঁধে হাত দিয়ে এই ভালো নির্বাচনটা, তারেক রহমানের উপর একটা বিরাট বাড়েন। কোনো কারণে যদি তারেক রহমানের দলের কারণে যদি নির্বাচন খারাপ হয়, তারেক রহমান কিন্তু পজিটিভলি মানুষ দেখবে না। অন্য কোনো দলের কারণে যদি হয়, এটা দেখবে না। কাজে এটা আমাদের সবার জন্য বাড়ে। আউল ভাই এই প্রসঙ্গে প্রস্তুতির জায়গা। ধন্যবাদ আপনাকে। প্রস্তুতির জায়গা হচ্ছে কিছু বিতর্কিত কাজ অলরেডি করে ফেলছে। কারণ পোস্টাল ব্যালটের আপনার আরপিও না থাকা সত্ত্বেও সেই জায়গায় হলো সিকোয়েন্সটা কিভাবে মিলাইলো, যে আপনার ফ্রন্টটা কিভাবে মিলাইলো, যে এমনভাবে মিলাইছে যে কলাম আর রো ঠিক উপরে একটা নির্দিষ্ট জোটের একটা মার্কা চলে আসে। বিতর্কিত কাজ কিছু হয়ে গেছে। তো আমরা চাই এই বিতর্কিত জায়গা থেকে সে সরে এসে নিরপেক্ষ জায়গায়, যেটা হলো আমার সহ-আলোচক বললেন যে হলো আলটিমেটলি মেরুদণ্ড সোজা করা। এখন উনি নিজে যাতে কোনো বায়াসনেস না থাকে, পিঠ বাঁচানোর জন্য অনেকে কি করে যে আগে ফ্যাসিস্ট লিগে ছিল, এখন খুব সহজ হলো ওই গুপ্ত বেশ থেকে বের হয়ে আসা, ইজিলি অন্য সংগঠনে পেট্রোনাইজ করে হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে অবশ্যই যে পোস্টাল ব্যালটে যে বিতর্কিত ভূমিকা ছিল, এই জায়গা থেকে সরে এসে তারা এখন থেকেও শুরু করলে অবশ্যই এটা মিনিমাইজ করা সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর আপনাদের মাধ্যমে যেহেতু জিয়াউর রহমান সাহেব আর খালেদা যে শাসনামল দেখা হয়েছে, তো আমরা ইনশাল্লাহ তারেক রহমানের শাসনামল দেখার অপেক্ষায় রয়েছি।